খুলনার সমাবেশে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন ৭১-এর মতো জবাব পাবেন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন খুলনা থেকে। খুলনার জিয়া হল চত্বরে বিএনপির সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন ঘোষণার পর কেউ কেউ বলেন পিআর না হলে বাকি নির্বাচন হতে দেবে না। 11.5 কোটি ভোটার পিআর চেনে না। যারা বলেন তারা মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। আমরা কি দেশ স্বাধীন করিনি? তাতে আমরা তাদের উদ্দেশ্যে বলবো, নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, ভোট না দিলে বিরোধী দলে বসবেন। যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন ৭১-এর মতো জবাব পাবেন। বুধবার 6 আগস্ট বিকাল 4:30টায় শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুমরেজুল ইসলাম, রেহানা আক্তার, সৈয়দা নার্গিস আলী প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর থানা বিএনপির সভাপতি KM হুমায়ুন কবির। সমাবেশটি সঞ্চালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। বিএনপি নেতারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা খুনের নগরীতে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। অবিলম্বে খুন, চুরি, ছিনতাই এবং মাদক বন্ধ করতে হবে। সমাবেশ শেষে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে যশোর রোড ও ফেরিঘাট হয়ে খান জাহান আলী রোড ধরে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। জাতীয় দলীয় পতাকা ও রং বেরঙের প্লেকার্ড, ব্যানার নিয়ে মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলের আগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বেলুন উড়িয়ে মিছিলের উদ্বোধন করেন নেতৃবৃন্দগণ। ওই স্বৈর শাসকের পতনের পর আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম, সেই জাস্টিস শাহাবুদ্দিনের সরকার 3 মাসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে সক্ষম হয়েছিল।